আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক অধ্যায় যে আছে, ফার্স্ট অধ্যায় ক্লাস 6 এর পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের একটি কেস সম্পর্কে আলোচনা করব। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। বিভাজ্যের মধ্যে সবচেয়ে যে ক্রিটিক্যাল আমি দেখলাম সেটি হলো আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই 3 দ্বারা বিভাজ্য সংখ্যায় অনেক ছাত্ররা ভুল করে থাকে। আমরা দেখি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। ফার্স্টে আমাদের শর্তটা জানতে হবে। এটা হলো আমাদের 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত। কোন সংখ্যার অঙ্কগুলো, তো আমাদের ফার্স্টে বুঝতে হবে অঙ্কগুলো। যেমন একটা সংখ্যা, যেমন আমাদের 120, এই সংখ্যা, এটা কিন্তু সংখ্যা। এখানে অঙ্ক হলো 1, 2, 0। এই অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজিত হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। তাইলে আমাদের জানতে হবে সংখ্যাকে ভাঙলে যে যে অঙ্ক পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে যে অঙ্ক পাওয়া যায়, যেমন 1, 0, 2 ইত্যাদি অঙ্ক। এই অঙ্কগুলো পাওয়া যায়, তার যোগফল 3 দ্বারা বিভাগ হতে হবে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, প্র্যাকটিসের জন্য রাখলাম, যে 147 কি 3 দ্বারা বিভাজিত? আমরা এখন কি করব, 147 একটা সংখ্যা। 147 এটা হলো একটা কি সংখ্যা। এই সংখ্যাকে আমরা ভাঙাই, কি কি পাওয়া যাবে? 1 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। আমরা অঙ্কগুলো যোগ ফল করব। 1 যোগ 4 যোগ 7। 7 আর 4 কত? 11। 11 আর 1 কত? 12। তাহলে আমাদের এই অঙ্কগুলো যোগফল, এই যে এখানে বলছে তার যোগফলটা বার হচ্ছে 12। এখন যোগফল যদি 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজিত। আমরা 12 কি আদৌ 3 দ্বারা বিভাজিত? তাহলে 3 4 কিন্তু 12, কোন নিঃশেষে বিভাজিত একটি সংখ্যা। তাইলে আমরা বুঝতে পারতেছি যে 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। তাহলে আমরা লক্ষ্য করি, এখন 147কে আমরা 3 দ্বারা বিভাজিত করি। 3 4 ফার্স্টে 12, 4 থেকে 2 গেলে 2, নিচে 7, 3 নং 27। তাহলে এটাও দেখতে পাচ্ছ নিঃশেষে বিভাজিত, নিঃশেষে বিভাজিত। তাইলে 147 কি ভাই 3 দ্বারা বিভাজিত? এটা সঠিক। তাহলে এটা সঠিক। তো তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা আরেকটা অঙ্ক দিতে পারি। যেমন একটা কোশ্চেন আমরা রাখলাম যে 652 এটি কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে এটা তোমাদের SW